হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমরা ক্লাস 10 2027 সেকেন্ড সামেটিভ ইভ্যালুয়েশন থেকে স্কুল নম্বর 11 হাওড়া জেলা স্কুল এই স্কুলের সমাধান নিয়ে আলোচনা করব, যেটা রয়েছে পেজ 271 থেকে 273-তে। প্রথমে রয়েছে রিডিং কম্প্রিহেনশন সিন। এটা রয়েছে আওয়ার রানওয়ে গাইড থেকে। প্রথমে রয়েছে ফিল ইন দ্য চার্ট। চার্টটাকে ফিল আপ করতে হবে, দেখে নাও। ক্লড অ্যান্ড ফ্লিপার্স কাজিনস ওয়্যার। ক্লড এবং ফ্লিপার খুড়তুতো ভাই বোন হচ্ছে ডিক অ্যান্ড মিমি। 2 নম্বর হলো ফাদার রিসিভড এ লেটার ফ্রম। বাবা একটা চিঠি পেয়েছিল কার কাছ থেকে? উত্তর হলো আন্ট ইস্তার। নেক্সট হচ্ছে ট্রু বা ফলস বলতে হবে বাক্যগুলোকে এবং সঙ্গে সাপোর্টিং স্টেটমেন্ট দিতে হবে। ফাদার নেভার কোয়ারেল উইথ হিজ সিবলিংস। বাবা কখনো তার ভাই বোনদের সঙ্গে ঝগড়া করেনি, এটা ফলস হবে। সঠিক উত্তর হচ্ছে হি হ্যাড কোয়ারেল উইথ হিজ ব্রাদার অ্যান্ড লেফট হোম। নেক্সট হচ্ছে ক্লড অ্যান্ড ডিক ডিসকভার দ্য কাইট অন এ টপ অফ এ ট্রি। ক্লড আর ডিক গাছের উপরে একটা ঘুড়ি পেয়েছিল, এটা ফলস হবে। ক্লড, ডিক অ্যান্ড মিমি আউট ইন দ্য উডস ডিসকভার দ্য কাইট অন দ্য টপ অফ দ্য ট্রি, এটা হচ্ছে ডিক অ্যান্ড মিমি হবে। এবার রয়েছে কবিতা। কবিতা রয়েছে মাই ওন ট্রু ফ্যামিলি থেকে। প্রথম প্রশ্ন রয়েছে দ্য পোয়েট ক্রেভড ইন অ্যান ওক উড। কবি হামাগুড়ি দিয়ে একটা ওক গাছের বনভূমির মধ্যে প্রবেশ করেছিলেন। 2 নম্বর হলো দ্য ওল্ড ওম্যান ওপেন্ড হার লিটিল ব্যাগ। ছোট্ট ব্যাগটা হবে, লিটিল ব্যাগ হবে অ্যান্সার, যে বৃদ্ধ মহিলাটা তার ছোট্ট ব্যাগটা খুলেছিল। প্রশ্ন উত্তর গিভ দ্য নেম অফ দ্য পোয়েম অ্যান্ড দ্য পোয়েট। দ্য নেম অফ দ্য পোয়েম ইজ মাই ওন ট্রু ফ্যামিলি অ্যান্ড দ্য নেম অফ দ্য পোয়েট ইজ টেড হিউজেস। এবারে হচ্ছে রিডিং কম্প্রিহেনশন আনসার। আমরা প্রথমে পড়বো, তারপর প্রশ্নগুলোর উত্তর করব। দার্জিলিং মে 24, এটা একটি রিপোর্ট। দ্য ফার্স্ট অল গার্ল টিম অফ দ্য ন্যাশনাল ক্যাডেট corps to Mount Everest, which included 2 college students from Darjeeling, has successfully climbed the world's tallest peak. Trishula Gurung and Sulochana Tamang, who study at Southfield College and Ghum Degree College in Darjeeling respectively, were among the 10 girls to be selected from across the country to be a part of the NCC team to scale the highest peak. যে প্রথমে একটি মেয়েদের টিম, যেটা এনসিসি ন্যাশনাল ক্যাডেট ক্রপস থেকে, তারা কী করেছে, মাউন্ট এভারেস্টে চড়ার জন্য এই টিমটাকে বেছে নেওয়া হয়েছিল, যার মধ্যে 2জন কলেজ স্টুডেন্ট ছিল দার্জিলিং থেকে, এবং তারা সফলভাবে বিশ্বের উচ্চতম যে চূড়া, সেটা তারা যে ত্রিশূলা, মানে তারা মানে সেই চূড়াতে উঠতে পেরেছিল। 2জনের নাম হচ্ছে ত্রিশূলা গুরং আর সুলোচনা তামাং, যারা সাউথফিল্ড কলেজ এবং ঘুম ডিগ্রি কলেজ দার্জিলিংয়ের, এই দুটো কলেজে তারা পড়াশোনা করত। 10জন মেয়েদের মধ্যে, সমগ্র দেশের 10জন মেয়েদের মধ্যে এই 2জনকে কিন্তু বেছে নেওয়া হয়েছিল। দ্য এক্সপিডিশন টিম কনসিস্টেড অফ 10 এনসিসি গার্লস সিলেক্টেড ফ্রম দ্য অ্যাক্রস দ্য কান্ট্রি অ্যান্ড 15 অফিসার্স। এই অভিযানের জন্যে 10জন এনসিসি গার্লসকে নির্বাচন করা হয়েছিল, এবং তার মধ্যে অ্যাক্রস দ্য কান্ট্রি অ্যান্ড 15 অফিসার, এবং 15 জন অফিসারকে। অফ দ্য টোটাল 25 মেম্বার্স, এই 25 জন সদস্যের মধ্যে 5 ইনক্লুডিং দ্য টিম ডক্টর, 5 জন ছিল টিমের ডাক্তার, ওয়্যার টু স্টে অ্যাট দ্য বেস ক্যাম্প, তারা বেস ক্যাম্পে ছিল। অফ দ্য 20 মেম্বার্স, 20 জনের মধ্যে হু ওয়্যার টু ক্লাইম্ব দ্য পিক, এবং যারা এই চড়বে চূড়াতে, 19 ইনক্লুডিং 11 গার্লস, তার মধ্যে 19 জনের মধ্যে 11 জন ছিল মেয়ে, হু হ্যাভ সাকসিডেড, এবং তার সফল হয়েছে। সেড লেফটেন্যান্ট কর্নেল কোহলি, অনলি ওয়ান এনসিসি মেম্বার কুড নট রিচ দ্য টপ। একজন এনসিসি মেম্বার, সে কিন্তু উপরে পৌঁছতে পারেনি। তাহলে দ্য এক্সপিডিশন টিম কনসিস্টেড, এবার প্রশ্নগুলো দেখে নাও। দ্য এক্সপিডিশন টিম কনসিস্টেড অফ মেম্বার্স 25। এই যে অভিযানে, এই অভিযানে 25 জন সদস্য ছিল। দ্য নাম্বার অফ টিম মেম্বার্স স্টেইং অ্যাট দ্য বেস ক্যাম্প ওয়াজ 5। দ্য ওয়ার্ল্ডস টলেস্ট পিক ইজ দ্য, বিশ্বের সবথেকে উচ্চতম শৃঙ্গ হচ্ছে মাউন্ট এভারেস্ট। 4 নম্বর প্রশ্ন হচ্ছে দ্য পারপাস অফ দ্য এক্সপিডিশন ওয়াজ, এই অভিযানের উদ্দেশ্য কী ছিল? স্কেল দ্য মাউন্টেন, পর্বতটাকে স্কেল দ্য মাউন্টেন হবে উত্তর। কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্স রয়েছে। দ্য মেম্বার্স অফ দ্য এনসিসি টিম ওয়ার সিলেক্টেড ফ্রম অ্যাক্রস দ্য কান্ট্রি, যে এনসিসি যে টিমটাকে তাদের নির্বাচন করা হয়েছিল সমগ্র দেশের মধ্য থেকে।
দ্য ফুল ফর্ম অফ এনসিসি ইজ, এনসিসির ফুল ফর্ম হলো ন্যাশনাল ক্যাডেট কর্পস। এবার হচ্ছে ট্রু ফলস, সঙ্গে সাপোর্টিং স্টেটমেন্ট দিতে হবে। ত্রিশুলা গুরুং অ্যান্ড সুলোচনা তামাং স্টাডিড অ্যাট রাজনাথ কলেজ, এটা ফলস হবে। সাউথফিল্ড কলেজ অ্যান্ড ঘুম ডিগ্রি কলেজে তারা কিন্তু পড়াশুনো করতো। নেক্সট হচ্ছে অনলি দ্য গার্লস সাকসেসফুলি ক্লাইম দ্য হাইস্ট পিক, শুধুমাত্র মেয়েরাই সফলভাবে উঠেছিল, এটা ফলস হবে। 19 ইনক্লুডিং 11 গার্লস হ্যাভ সাকসিডেড, 19 জনের মধ্যে 11জন মেয়ে কিন্তু সফল হয়েছিল। এবার হচ্ছে গ্রামার অ্যান্ড ভোকাবুলারি। দ্য পুলিশ স্টার্টেড টু ইনভেস্টিগেট অ্যাবাউট দ্য রবারি দ্যাট হ্যাড টেকেন প্লেস লাস্ট উইক, বাট সো ফার দে হ্যাভ ডিসকভার্ড নাথিং। ডু অ্যাজ ডিরেক্টেড, প্রথমে রয়েছে হোয়াট হ্যাভ ইউ রিটেন রঞ্জন, দ্য টিচার সেড, এটা ন্যারেশন চেঞ্জ করলে সঠিক উত্তর হচ্ছে দ্য টিচার আক্সড রঞ্জন হোয়াট হি হ্যাড রিটেন। 2 নম্বর হচ্ছে আই পুট অন মাই বেস্ট ক্লথস আই ওয়ান্টেড টু ইমপ্রেস হার, সিঙ্গেল সেন্টেন্সে জয়েন করলে এটা হলো সঠিক উত্তর হচ্ছে আই পুট অন মাই বেস্ট ক্লথস টু ইমপ্রেস হার। 3 নম্বর হচ্ছে এ মোটর কার ডাজ নট রান অ্যাজ ফাস্ট অ্যাজ এ বুলেট ট্রেন, কম্পারেটিভ ডিগ্রিতে পরিবর্তন করলে সঠিক উত্তর হলো এ বুলেট ট্রেন রানস ফাস্টার দ্যান এ মোটর কার। এবার হচ্ছে ফ্রেজাল ভার্ব রয়েছে, রিজেম্বলস হচ্ছে দেখাশোনা করা, টেক্স আফটার, অ্যাবান্ডন্ট হচ্ছে পরিত্যক্ত মানে পরিত্যাগ করা, গেভ আপ বা ছেড়ে দেওয়া, আর আন্ডারস্ট্যান্ড হচ্ছে বুঝতে পারা, মেক আউট। শব্দ যেগুলো রয়েছে সেটা হচ্ছে অ্যান অর্গানাইজড জার্নি ফর এ পার্টিকুলার পারপাস, এটা হলো এক্সপিডিশন। আর সেপারেটলি আর ইন্ডিভিজুয়ালি অ্যান্ড ইন দ্য অর্ডার অলরেডি মেনশন, সেটা হচ্ছে রেসপেক্টিভলি। তো এই ছিল এই পর্বের সমাধান। ধন্যবাদ সকলের সঙ্গে থাকার জন্য। দেখা হচ্ছে পরে নতুন কোনো ভিডিওতে।